Hey, fuck you, Fox. I am going to Disneyland. Let's fucking go. হে গাইজ হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডেডপুল অ্যান্ড উলভারিন এই সিনেমাটাকে নিয়ে এবং বলবো যে এর ভালো দিক কী, খারাপ দিক কী। তো প্রথমত, যদি তুমি একটা মার্ভেল ফ্যান হও বা সুপার হিরো সিনেমা যদি তোমার দেখতে ইচ্ছে করে, তো চোখ বন্ধ করে কিন্তু এই সিনেমাটা তোমার জন্য। আর একটাই প্রবলেম যেটা, যে অ্যাডাল্ট রেটিং আছে, তো এ সার্টিফাইড, মানে যদি 18 বছর না হয়ে গিয়ে থাকে তাহলে আমার মনে হয় যে না দেখাটাই ঠিক হবে, কারণ এখানে অনেক ভায়োলেন্স, গোর এবং গালিগালাজ আছে, তো সেগুলো আমার মনে হয় বাচ্চাদের অ্যাভয়েড করে যাওয়াই ভালো। ঠিক আছে, তো চলো এবার এই সিনেমার প্রথমত যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এইটা এক ইতিহাসে একটা অন্যতম সেরা ফ্যান সার্ভিস মুভি হিসেবে থেকে যাবে। মানে যেরকম মজা পাবে ফ্যান্সরা এই সিনেমাটা দেখে, সেটা কিন্তু মানে আনম্যাচেবল। ঠিক আছে, সবথেকে ভালো যে জিনিসটা এই সিনেমার লেগেছে সেটা হচ্ছে যে এই যে সিনেমাটা আমাদেরকে যেটা প্রমিস করেছিল সেটা ডেলিভার করেছে। মানে আমরা ট্রেলারে দেখে কি পেয়েছিলাম, ট্রেলারে দেখে আমরা বুঝেছিলাম যে ডেডপুল অ্যান্ড উলভারিন একসাথে মিলে একটা মিশনে যাবে, তারা একটা অ্যাডভেঞ্চারে বেরোবে, যেখানে তাদের বিভিন্ন রকম লক্ষ্য আছে। ঠিক আছে, তো সেই জিনিসটাই পুরোপুরি আছে, মানে স্ক্রিনের মধ্যে ওরা দুজন কিন্তু একবার ছেয়ে আছে। ঠিক আছে, একবারের জন্য মনে হবে না যে আমরা স্ক্রিন থেকে ওদের দুজনকে ব্যতীত কাউকে দেখছি। মানে হয় ডেডপুল নয় উলভারিন কিন্তু স্ক্রিনেতে আছেই। এবং এই সিনেমাটা এটা বলা যাবে না যে এই সিনেমাটা ডেডপুলের সিনেমা বা উলভারিনের সিনেমা, দুজনকে কিন্তু ইকুয়াল মোমেন্টস কিন্তু দিয়েছে। তো সেই জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে। অন্যদিকে আরেকটা যে জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এখানে ভিএফএক্সের কাজ কিন্তু খুব ভালো হয়েছে, কারণ কি অন্য যে মার্ভেলের সিনেমাগুলো ছিল সেগুলো অনেকটা হাফ বেকড হয়ে যাচ্ছিলো ভিএফএক্সগুলো, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তবে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। আর সবথেকে বড় যেটা ব্যাপার, যে যারা 90s কিড তাদের কিন্তু এই সিনেমাটা দেখে খুব ভালো লাগবে, কারণ তারা ছোটোবেলায় যেসব সুপার হিরোদের দেখে বড়ো হয়েছে, সাচ এস ব্লেড, সরি ফর দ্য স্পয়লার, সেরকম অনেক রকম সুপার হিরোকে কিন্তু তারা এখানে দেখতে পাবে। এবং ফিলিংটা, সেই যে নস্টালজিক ভ্যালুটা, সেটা কিন্তু চরম। অন্যদিকে যদি আমি বলি যে ক্যামিওসের কথা, এখানে ক্যামিওস এমনভাবে রাখা হয়েছে সেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লেগেছে। একবারের জন্য কিন্তু আননেসেসারি মনে হয়নি ক্যামিওসগুলো। ঠিক আছে, বেশ কিছু ক্যামিওস ছিল সেগুলো ফ্যান সার্ভিসিংয়ের জন্য, এবং বেশ কিছু ছিল সেগুলো কিন্তু গল্পের সাথে কিন্তু খুব ভালোভাবে সিঙ্ক করছে। ঠিক আছে, তাদের কিন্তু একটা পারপাস আছে, তো সেই জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে। তো এবার এখানে যে দুটো আলটিমেট পজিটিভ পয়েন্ট সেগুলো হচ্ছে যে অ্যাকশন আর কমেডি। তো কমেডি হচ্ছে আমরা ডেডপুলের সিনেমা থেকে এক্সপেক্ট করে যেতেই পারি, এবং অ্যাকশনও তাই, কিন্তু এখানে কমেডিটাকে কিন্তু এক লেভেল আপে নিয়ে যাওয়া হয়েছে, এবং বিভিন্ন রকম পপ কালচারের কে নিয়ে পোক করে বিভিন্ন রকম জোকস আছে। এছাড়াও যেভাবে রায়ান রেনল্ডস পারফরমেন্স দিয়েছে, সে কমিক লাইন্সগুলো সেগুলো মানে সুপারব। অন্যদিকে অ্যাকশানের যদি আমি বলি, যে অনেকেরই মনে হতে পারে যে অ্যাকশানের মধ্যে নতুনত্ব কিছু নেই, তবে একটা জিনিস যেটা দেখে মনে হলো যে অ্যাকশানটা, আমার সবসময় যেটা মনে হয় যে অ্যাকশানটার পিছনে বিল্ড আপটা কীরকম আছে, বা অ্যাকশানের প্রেজেন্টেশনটা কীরকম। অনেক সময় অ্যাকশান হ্যাঁ, এটা ঠিকই যে অ্যাকশান একটা জিনিস অনেকবার রিপিটেটিভ লাগে, অ্যাকশান এমন একটা জিনিস। ঠিক আছে, বিভিন্ন রকম, তার জন্য একটা যে গতে বাঁধা ছক সেটা ভাঙতে হয়। কিন্তু তো এর আগে যদি আমরা বলিউডের বিভিন্ন সিনেমা দেখি, সাচ অ্যাজ জওয়ান, ঠিক আছে, সেখানে যে অ্যাকশানের যে বিল্ড আপগুলো সেগুলো কিন্তু সলিড ছিল, অ্যাকশানটা ইটসেলফ একটা স্টোরি কিন্তু বলছিল সেখানে। তো এখানেও কিন্তু সেরকমই হয়েছে, এবং এখানে অ্যাকশানগুলোর আগে যে বিল্ড আপগুলো, মানে প্রি অ্যাকশান যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু খুব তুখর, এবং সেগুলো কিন্তু খুব ভালো। ঠিক আছে, তো সেই যে জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে যে কমেডি, সেটা আমার তো খুবই ভালো লেগেছে। রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান, এদের দুজনের কেমিস্ট্রি চরম, কারণ এরা দুজন পার্সোনাল লাইফে কিন্তু খুব ভালো দুজন বন্ধু, সেই জিনিসটা দেখে ভালো লেগেছে। এবং বিভিন্ন রোলে যারা অভিনয় করে তাদের অভিনয় কিন্তু কাউকে দেখে মনে হয়নি যে বাজে হয়েছে। ঠিক আছে, একমাত্র পায়রোর ক্যারেক্টারে যিনি অভিনয় করেছেন তারটা ছাড়া, এছাড়া সবাইকেই কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবার এসে যাচ্ছে কিছু নেগেটিভ পয়েন্টসে, যেগুলো নেগেটিভ থাকবেই, যে কোনো জিনিস তো পারফেক্ট হয় না। ফার্স্ট অফ অল যে নেগেটিভ পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সিনেমাটা কখনোই কিন্তু গ্রেটার এমসিইউকে সার্ভিস করছে না। ঠিক আছে, মানে গ্রেটার এমসিইউ এর সাথে কিন্তু এর সেরকম কানেকশান নেই, তো সেই জিনিসটা দেখে একটু খারাপ লেগেছে। এবং কখনোই আমার এটা দেখে মনে নেই যে আমি একটা এমসিইউ এর সিনেমা দেখছি, তো সেটার যে টাচটা, এটা একদিক থেকে কিন্তু মিসিং, তবে মিসিং থেকে কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় যে ভালোই হয়েছে। এবং অন্যদিকে যেটা, এখানে ভিলেনদের কিন্তু মোটিভ ক্লিয়ার নয়। ঠিক আছে, যে তারা সিনেমাটা যদি আমরা ভালোভাবে দেখি, তাদের মোটিভেশন কিন্তু বারবার পাল্টে যাচ্ছে। ঠিক আছে, মানে সেই যে জিনিসটা ক্লিয়ারিটি নেই।
তো এটা আমি যেহেতু স্পয়লার দেবো না তাই এরকম বললাম। তো ভিলেনের মোটিভেশন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সিনেমাটা অনেকটা খাটো হয়ে যায়। তাই এক্ষেত্রে আমার একটুখানি সমস্যা মনে হয়েছে এই সিনেমাটার জন্য। তবে আরেকটা জিনিস কি, এই সিনেমাটাকে সেভ করে দিয়েছে, বা এই সিনেমাটা একটা যেরকম এনজয়মেন্ট প্রোভাইড করেছে সেটা কিন্তু আলাদাই, ঠিক আছে। মানে অনেক দিন পর হলে বসে এরকম একটা সিনেমা দেখলাম, এবং মানে একটা সুপারহিরো সিনেমা দেখলাম, এবং ডেডপুল আর উলভারিন একসাথে যখন আসছে তখন তো মজা তো হবে। এবং উলভারিন এক প্রকার, উলভারিন, স্পাইডারম্যান, এই সমস্ত ক্যারেক্টারেরা আমাদেরকে ছোটো থেকে বড় করেছে, ঠিক আছে। এরা মানে যারা 90s কিড তাদেরকে কিন্তু খুব মানে এনজয়মেন্ট প্রোভাইড করেছে। তো তাদেরকে আবার দেখতে পাওয়া এটা একটা আলাদাই হাই দিয়ে দেয়। তো আমি তো খুব এক্সাইটেড সিনেমাটাকে দেখে। তোমরা বলো যে তোমাদের কীরকম লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।